বাড়িতে জমজমিয়ে মধুচক্রের আসর, বিবাহ বিচ্ছিন্ন মহিলার বিরুদ্ধে দেহ ব্যবসার অভিযোগ। গভীর রাতে আসর থেকে ধরা পড়ে এক পুরুষ, গণধোলায় গ্রামবাসীদের। রায়গঞ্জের ১৩ নম্বর কমলাবাড়ি অঞ্চলের বোগ্রাম ও ছত্রপুর ভাটার মধ্যবর্তী এলাকার এক বাড়িতে বেশ কিছুদিন ধরেই গোপনে চলছিল মধুচক্রের আসর। টিভির কেবল লাইনে ঠিক করার অজুহাতে প্রতিদিন বাড়িতে পরপুরুষের যাওয়া আসা ছিল। এতেই গ্রামবাসীদের মনে সন্দেহের জন্ম নেয়। অবশেষে বৃহস্পতিবার গভীর রাতে গ্রামবাসীরা দেহ ব্যবসা চলাকালীন হাতে নাতে ধরে ফেলে এক অভিযুক্তকে। এরপরে শুরু হয় চরম গণধোলায়। ক্ষুব্ধ গ্রামবাসীরা অভিযুক্তের মোটর বাইকও ভাঙচুর চালায়। মারতে মারতে অভিযুক্তকে টেনে নিয়ে আসা হয় ঘরের বাইরে। সেখানে আরো এক দফা গণপিটুনি চলে। এরপরে আহত অভিযুক্তকে পুলিশ টোটো করে হাসপাতালে পাঠায়। এই ঘটনায় এলাকা জুড়ে চরম চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধেও। এলাকাবাসীদের অভিযোগ, খবর দেওয়া সত্ত্বেও কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ সময় মতো পৌঁছয়নি। জানা গেছে অভিযুক্ত মহিলার বিয়ে হয়েছিল রায়গঞ্জে। তার 17 বছরের একটি ছেলেও আছে। স্বামীর সঙ্গে সম্পর্ক না টিকতে পেরে ছেলে নিয়ে বোগ্রামে থাকতে শুরু করেন তিনি। প্রায় 3 মাস ধরে এই এলাকাতেই চলছিল মধুচক্রের আসর। এর আগেও একবার গ্রামবাসীরা মহিলাকে হাতে নাতে ধরেছিল, তবুও বন্ধ হয়নি এই কর্মকাণ্ড। এদিন গ্রামবাসীদের সঙ্গে ধস্তাধস্তিতে আহত হয় এক ব্যক্তি। তিনি কি জানিয়েছেন শোনাবো। ছেলে আর ওর বোন পাহাড় ছিল ভিতরে, কাজ 2 নম্বরে কাজ চলতেছিল। যাওয়ার সময় আমরা ভালো করে জিজ্ঞাসা করতে আমাদেরকে নাইমে মার পাটায় পাটার এখন হিলতেছে না, পাটায় বাড়ি মারছে, মাথা পাঠাইছে, মেয়েদের উপরে চর্চার। ওরা ভাইয়ের তিনি ছিল, ওদের কাছে কি কি হাতে ছিল অস্ত্র আমরা সেটা জানি না, কিন্তু আমরা এটা বিচার চাই। ওদের এখন জরিমানা দিতে হবে। তারা আমাদের 2 নম্বরের কাজ অনেক দিন ধরে করতেছে। আরো একবার ওর দাদাবুদি বের করে দিছে। যা বলবে এখন কাকি বলবে। দেহ ব্যবসা প্রসঙ্গে কি বলছেন গ্রাম পঞ্চায়েতের মেম্বার জগন্নাথ দাস, শুনবো। আমার নাম জগন্নাথ দাস, আমি এখানকার মেম্বার। কি হয়েছে আপনার এখানে? আমার এখানে বলতে বছর খানেক হলো, বা একটু কমই হবে মনে হয়। হ্যাঁ, ওই মেয়েটা, একটা মেয়ে, এর বিয়ে হয়েছিল আগে রায়গঞ্জে। রায়গঞ্জ বিয়ে হয়েছিল, তারপর ডিপোজি হয়ে দাদার বাড়িতে ছিল। অনেক ঝামেলা টামেলা হওয়ার পরে ওর দাদারা কিছু টাকা দিতে এই সাইডেই অল্প একটু জায়গা নিয়ে ওখানে বসবাস করে। আচ্ছা, পরে তো আমি কিছুদিন আগে এমনি উড়া একটু শুনতে পাচ্ছিলাম কোন লোক নাকি আসে দেবীনগর থেকে। আচ্ছা, হ্যাঁ, এরকম। তো পাড়ার লোকেরা মোটামুটি ওকে ধরার জন্য ইয়ে করছিল। হ্যাঁ, তো আজকে মানে আসছে, তখন পাড়ার লোক আর কি ইয়ে করছে, পাড়ার মহিলারা গিয়েছে। তো ওর মধ্যে একটা ছেলেও ছিল, তো একটা পাড়া প্রতিবেশী একজনকে মাথার মধ্যে ইয়ে করছে, কি করেছে? আঘাত করেছে। হেলমেট দিয়ে মারছে, অনেকটা ফেটে গেছে। হ্যাঁ, তারপরে পাড়ার লোক খেপে গিয়েছে। পাড়ার লোক খেপে গিয়ে ওর উপরে চড়া হয়েছে, মারধর করছে। তারপরে পুলিশ আসে। মানে কি জানতে পারছেন এখানে, মানে কি করতো উনি? কি করতো উনি? স্থানীয় মানুষজন অভিযোগ করছে যে এখানে বিয়ে ব্যবসা চালাতো। হ্যাঁ হ্যাঁ, এখানে কি একজনই আসতো না একাধিক লোকজন আসতো? আমি তো একজনের কথাই শুনছিলাম। আচ্ছা, কিন্তু স্থানীয় মানুষজন বলছে অনেকজন আসতো। হ্যাঁ, স্থানীয় মানুষজন বলছে যে অনেকজন আসতো। আপনি কি জানতেন? বিষয়টা? আমি অতটা ডিপলি জানতাম না, একটু হালকা জানতাম যে একজন আসে। একদম আপনার বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্ব এরকম একটা? ঢিলছোড়া দূরত্ব হইলেও আমাকে অনেকটা ঘুরে আসতে হয়। আচ্ছা, হ্যাঁ, অনেকটা ঘুরে আসতে হয়। আমার এদিক দিয়ে তো রাস্তা নেই। এলাকায় এরকম একটা ঘটনা ঘটছে, মানুষজন বলছে যে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে, কি বলবেন? হ্যাঁ, এরকম হলে পরিবেশ নষ্ট তো হবেই। ব্যবস্থা নেবেন? কোনো ব্যবস্থা নেবেন? হ্যাঁ, বাড়িতে সব বিয়ে করছে, এখন দেখা যাক কালকে কি হয়। ব্যবস্থা তো নিতেই হবে একটা। এছাড়াও এলাকারই এক মহিলাকে জানিয়েছেন ঘটনা প্রসঙ্গে, শুনবো। প্রোগ্রাম বলে, ঠিক আছে, নিয়মিত মহিলাটা বাড়িতে ব্যবসা শুরু করছে। আমরা এর আগেও হাতে নাতে ধরছিলাম। তখন উনি সবার কাছে প্রমাণিত কেন্দ্রে কুন্দে বলছে যে আমার নাকি ওর নামে সদস্য, মানে প্ল্যান করছি ওকে ধরার জন্য, ওকে নোংরামি করার জন্য। ওর বাড়ি থেকে বাপের বাড়িতে কিন্তু ওকে ভাগিয়ে দেওয়া হয়েছে যে নোংরামি করার জন্য। ঠিক আছে, প্রায় লোকটা আসে, একদিন 2 দিন, যখনই আসে তখন লাইনের কাজ করতে আসে। রাত 12টা, 1টা, 2টো, 3টার সময় ওই পিছনের গেট থেকে বের করে দেয়। পাড়ার ছেলেরা যারা বাইরে বসে মাঠে, তারা দেখছে। আমরা ভাগে ছিলাম। একবার আমরা ধরছি, কোনো কথাটাকে গুরুত্ব দেয়নি। হাসুয়ানি আজকে যখন ধরছি আমরা সবাই মিলে, পাড়ার সব মহিলাগুলো মিলে ধরতে গেছি। হাসুয়ানি বসে আছে। ও যখনই পালাতে নিচে, তখন দাদা, যে সুদর্শন দাদা, ধরতে গেছে, হেলমেট দিয়ে দাদাকে মেরেছে মাথার মধ্যে। ওকে মেরে পা কেটে দিয়েছে, দাদার মাথা ফাটিয়ে দিয়েছে। পরে আমরা দিদি শাড়ি ছিঁড়ে ফেলেছে। ঠিক আছে, পরে আমরা সবাই মিলে গেছি। উনি হাসুয়ানি বসে, যে আসবে তাই কাটবো। আমার বাড়িতে আমি কি করবো না করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, কাউকে কিছু বলতে দিব না। একজন না, একটা মানুষ না, ওর বাড়িতে অনেক রকমের ছেলে যায়। আমরা এটা চাচ্ছি ব্যবসাটা বন্ধ করতে। দেহ ব্যবসা শুরু করেছে, এটা অনেক দিন থেকে চলছে, 4-5 মাস। আর ওখানে কি করতো সেটা তো আমি বারবার কথা বলতে পারবো না। আমি ওখানে কি করতো, দাদা বৌদি কিসের জন্য বের করছে সেটা আমি বলতে পারবো না।
যেহেতু ওরা বলছিল যে ও খারাপ মেয়ে ছিল, তার জন্য দাদা বৌদি বের করছে, আমরা অতটা বিশ্বাস করিনি। যখন এখানে আসে পাড়ার মধ্যে বলছে এই ছেলে খারাপ, ওই ছেলে ওকে প্রপোজ করে, ওই ছেলে ওকে অফার দেয়, প্রত্যেকবারে কথা বলে এর বড় অফার দেয়, এর বড় অফার দেয়, সবসময় কথা বলে। এই মহিলাটা এমন দরজাল মহিলা, পরে লোকটাকে নিয়ে আসে, লোকটাকে প্রত্যেকবার নিয়ে আসে রাত্রেবেলা, অর্ধেক রাত। মহিলাটার নাম হলো কৃষ্ণা দত্ত। বাড়ি হচ্ছে এই যে আমাদের বাড়ির পাশের বাড়ি, না নিজের বাড়ি, বাড়ি থেকে বের করে দিচ্ছে দাদা বৌদিরা, ওরা এখানে হচ্ছে বাড়ি বানায় আছে। বাড়িতে থাকে হচ্ছে ও, ওর ছেলে, বাস, আর কেউ থাকে না। আর যখনই লোক নিয়ে আসবে তখন ওর দিদি বা ওকে দাদা, ওর ভাই ছেলেকে পাহারা দিয়ে বসায় দেয়। পাহারা যদি দেখবি কেউ আসে কিনা, ছেলে পাহারা দেয়, ওই রীতিমতো ঘরের মধ্যে ব্যবসা শুরু করে। ওনার স্বামী নেই? ওনার স্বামী নেই, ওনার স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে অনেক বছর আগে। কি চাইছেন আপনি? আমরা চাচ্ছি পরিবেশটা নষ্ট হচ্ছে, আমরা চাচ্ছি এটা একটা সংশোধন, কোনো মীমাংসা করুক, যেন এরকম নোংরামি না করে। ওর দেখা দেখি আরো মানুষ খারাপ হবে, তাই না? আমরা চলতে বসতে খারাপ হচ্ছে মানুষ। স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, আমরা জানিয়েছিলাম, তাতে কোনো ব্যবস্থা হয়নি? না, বলছে যে তোমরা ধরো, হাতে নাতে ধরো, তারপরে এই যে আজকে পেয়েছি, ধরেছি।